হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো টমেটো ও হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে টমেটোগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণ টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে টমেটোর গোড়ার দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর টমেটোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নেব। তো টমেটো দুটোকে একইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে রেডি করে নেওয়ার পর এটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোটা নেওয়ার পর এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। দুটো লঙ্কা দেওয়ার পর এখানে দু টুকরো আদাও দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন, পেস্টটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এরপর এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 2 চা চামচ পরিমাণে। সর্ষের তেলটা নিয়ে নেব। তারপর সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। গোটা জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা এখানে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেই কড়াইশুঁটিটা এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে প্রায় 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটাকে দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। তো কড়াইশুঁটিটা যখন এর সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ওই যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা। এরপরে টমেটোর পেস্টটা দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও কিছুটা জল দিয়ে দেবো। তো এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো, যাতে মটরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। তো টমেটোটা এখন খুব ভালো মতো ফুটে গেছে এবং মটরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও এটার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এরপর আমি সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি, তারপর এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এই কড়াইশুঁটি ও পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা অপূর্ব সুন্দর হয়েছিল। তো চালের গুঁড়ো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সেটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয়, তাই চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা করার জন্য এর টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। তো আজকের রেসিপিটা বন্ধুরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন, কিংবা এটাকে টিফিনেও দিতে পারেন, টিফিন বক্সে, সেটাও ভালো হবে। তো দেখুন, আমি এটাকে খুব ভালো করে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে একদম লো ফ্লেমে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, প্রায় 7 মিনিটের জন্যই রেখে দিয়েছিলাম। তো এটা আমি এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপরে ঢাকাটা খুলে নিচ্ছি। এটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো হাতের সাহায্যে খুব ভালো করে একটা বেশ ডো মতো রেডি করে নেব। এখানে কড়াইশুঁটিটা আমি গোটা গোটাই দিয়ে রেখেছি, যাতে এটা খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে।
কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে এবং এটা রেসিপিটা যখন ফ্রাই করব তার সাথে কড়াইশুঁটিটা কিছুটা ফ্রাইও হয়ে যাবে, তার জন্য টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই নতুন পদ্ধতির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিয়েছি। তো দেখুন, এখন ডোটা খুব ভালো মতো রেডি হয়ে যাওয়ার পর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে বেশ খানিকটা পরিমাণে ডো নিয়ে নিয়েছি। তারপর হাতে করে আবার এটাকে খুব ভালো করে একটু মেখে নিয়ে এটাকে এভাবে একটা টিক্কি শেপে রেডি করে নিচ্ছি। তো ছোটো ছোটো টিক্কিয়ার মতো করে গোল গোল করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, প্রথমে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে সাইডগুলো যাতে ফেটে না যায় সেজন্য সাইডগুলো একটু এভাবে খুব ভালো করে রেডি করে নিলাম। তো দেখুন, এখানে একটা রেডি করে নিয়েছি। এইভাবে আমি আবারও একটা এখানে রেডি করে নিচ্ছি। একই পরিমাণে কিছুটা ডো নিয়ে নিয়েছি। তারপর ডোটাকে একটু হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা টিক্কির শেপে রেডি করে নিচ্ছি। তো সাইডগুলো যাতে ফেটে না যায় সেজন্য সাইডগুলো একটু হাতে করে এভাবে খুব ভালো করে ঠিক করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা বানিয়ে নেওয়া ভীষণ সহজ, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। রেসিপিটা অবশ্যই ওর বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এভাবে সাইডগুলো ঠিকঠাক করে নিলাম। তো এইভাবে এখানে দুটো রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে আবারও একই কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। আমি রেসিপিটা অলিভ অয়েলে করেছি এবং খুবই কম তেল দিয়ে এটাকে একটু হেলদিভাবে করার চেষ্টা করেছি। তো দেখুন, আমি এরপর তেলটা একটু গরম হয়ে এলে এখানে এই সমস্ত টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে হয়তো দেওয়া যাবে না, 2 থেকে 3টে পরে বেছে রেডি করে নেব, বাকিগুলো এখন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। যেহেতু সমস্ত কিছু কিছুটা করে রান্না হয়ে আছে সেজন্য এগুলো ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন, এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফ্রাই করব, যেহেতু এগুলোকে খুবই কম তেলে ফ্রাই করেছি। তো দেখুন, নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। অপর দিকটাও একটু খুব ভালো করে ফ্রাই করে নেব লালচে করে। তো দেখুন, এখন সবগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো ফ্রাই হয়ে গেছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন অথবা এগুলোকে বিকেলে চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটু তুলে রেখে দিচ্ছি, পরে আবারও 2 থেকে 3টে আছে সেগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন, এর কালারটা খুব সুন্দর এসেছে, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে এগুলো রেডি হয়েছিল এবং পেঁয়াজ ও কড়াইশুঁটির জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি একটা স্ট্রেনারে করে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে ফ্রাই করে রেডি করে নিয়েছি এবং দেখুন সবগুলোই আমি একে একে এখানে তুলে নিলাম। এরপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সাজিয়ে নেব। তো এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এবং দেখতেও ভীষণই ভালো হয়েছিল, যেহেতু এর সাথে টমেটো দেওয়া আছে। টমেটো দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছিল। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন, এবং আওয়াজটাও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে এবং ভীষণ টেস্টি একটা রেসিপি এবং খুবই কম উপকরণে রেডি হয়ে যায়, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো দেখুন, এর উপর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো গোটা গোটা রাখার জন্য এর টেস্টটা ভালো লাগছিলো এবং দেখতেও ভীষণই লোভনীয় হয়েছিল। তো দেখুন, এরপর একটা ভেঙে দেখে দেবে, এগুলো একদমই শক্ত হবে না, ভীষণই খাস্তা মতো মুচমুচে মতো রেডি হবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।